নাগারে বৃষ্টিতে প্রায় ১.৫ মাস ধরে জলমগ্ন ঘাটাল, আর এই পরিস্থিতিতেই স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেলেন প্রাক্তন কাউন্সিলর। সেই ছবি দেখাবো আপনাদের। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই পড়ে গেছে শোরগোল। নাগারে বৃষ্টি হয়েই চলেছে, আর তারই জেরে ঘাটালে বিস্তীর্ণ এলাকা এভাবেই জলের তলায়। আর এই পরিস্থিতিতেই যে ঘটনা ঘটলো, যা একেবারে শোরগোল ফেলে দিয়েছে, তা হলো যে প্রাক্তন কাউন্সিলর তার স্ত্রীর মৃতদেহ এভাবেই শ্মশানে নিয়ে গেলেন। কলার ভেলায় করে মৃতদেহ নিয়ে গেলেন শ্মশানে প্রাক্তন কাউন্সিলর। আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 9 নম্বর ওয়ার্ডে ভদ্রমহিলা বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওখানে নৌকো দেয়া আছে, যতটুকু জল আছে সেই ততটুকু জলের জন্যই নৌকো দেয়া আছে। আর ওখানকার স্বাভাবিক রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চুরি সেখানে নিয়ে যাওয়া হয়। আমার মনে হয় এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। বিজেপির তরফ থেকে কি অভিযোগ তোলা হয়েছে শোনাবো আপনাদের। কথাই বলে না, মরেও শান্তি নেই। আজকে আমরা সেই যে জিনিসটা দেখলাম, দাহ করার জন্য কলা গাছের ভেলা করে নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ না করা যায়, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। এই ঘাটালের চেয়ারম্যান অপদার্থ, অযোগ্য, কাটমানিখোর, ঘুষখোর, লুট করার জন্য চেয়ারম্যান হয়েছে, ঘাটাল পৌরসভাকে সিন্ডিকেট বানিয়েছে। আর এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ দাসের সঙ্গে। সোমনাথ, প্রত্যেক বছর বর্ষা আসে আর এভাবেই ঘাটাল জলমগ্ন হয়, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান তা এখনো বাস্তবায়িত হয়নি, যা নিয়ে বিজেপি কটাক্ষ করে বারবারই তৃণমূলকে। আর প্রাক্তন কাউন্সিলরকে এভাবে স্ত্রীর মৃতদেহ নিয়ে যেতে হলো শ্মশানে, কি ঘটেছিল? সুকন্যা, দেখো একটা কথা, যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ভাইরাল দৃশ্য, ইনি প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী। প্রাক্তন কাউন্সিলর অনেকদিন আগেই মারা গেছেন। তিনি 1982 সালে কাউন্সিলর হয়েছিলেন এই ঘাটাল পৌরসভার। তারপরে তিনি অনেকদিন আগে মারা যাওয়ার পর তার স্ত্রী বয়সজনিত কারণে অসুস্থতার ফলে মারা যান। একটি ভাইরাল ভিডিও যখন দেখা যাচ্ছে কলার ভেলায় করে দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। তুমি দেখো, বিগত 2 মাস ধরে পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে ঘাটালে কিন্তু জলের তলায় ডুবে রয়েছে। ঘাটালে এমন কোনো জায়গা নেই, বা এই যে 9 নম্বর ওয়ার্ড যেখানে কথা বলা হচ্ছে, সেখানে উঁচু জায়গা নেই যেখানে তাকে দাহ করা হবে। স্বভাবতই তাকে নৌকোতে মৃতদেহকেও তুলতে চাইছে না, স্বভাবতই তাকে কলার ভেলায় করে ভাসিয়ে উঁচু জায়গায় নিয়ে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ভিডিও যখন ভাইরাল হয়, তারপরে বিরোধীরা কটাক্ষ করে যে ঘাটালের শাসক দল রয়েছে, যারা চেয়ারম্যান রয়েছে, তারা সেভাবে কোনো ব্যবস্থা করেনি। মাস্টার প্ল্যান কথা বলছে, কিন্তু মাস্টার প্ল্যান করেনি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো এখানে রীতি রেওয়াজ কিছু করার নেই, যেহেতু অতিবৃষ্টির ফলে ঘাটাল জল জমে আছে, সভাপতি কিছু করার নেই। মাস্টার প্ল্যান তো টাকা স্যাংশন করেছে সরকার, কিন্তু সেটা করতে তো সময় লাগবে, ইমপ্লিমেন্ট হতে তো সময় লাগবে। সেই কারণে কিন্তু এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে নিয়ে বিরোধীরা অহেতুক একটু বেশি জল ঘোলা করছে। সুকন্যা, ধন্যবাদ সোমনাথ।